সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে যেই খবরটা আমি আপনাদের সামনে বলবো, এই খবরের সত্যতা সম্পর্কে একটু সন্দিহান আছি। তারপরেও আমি ওয়েবসাইটের অ্যাড্রেস দিচ্ছি বা আপনি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব যাতে আপনাদের মধ্যে কোনো বিভ্রান্তি না ছড়ায়। খবরের লিঙ্ক হচ্ছে আপনার onenews52.com, রিপোর্টার হচ্ছেন মিলন। তো কোন খবর আসলে? আপনারা সব নিশ্চয়ই খেয়াল করেছেন যে কয়েকদিন আগে একটা ভিডিও খুব বেশি ভাইরাল হচ্ছিল অনলাইনে, যে ভোলার জেলার লালমোহন উপজেলার ডাউরি বাজারে একজন সন্ত্রাসী হাসান একজন মানুষকে উলঙ্গ করে নির্যাতন করছিলেন তার দুইটা শিশুকন্যার সামনে। আর উৎসুক জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটার মজা দেখছিল। আর এই ভিডিওটা বেসিক্যালি 2018 সালের 25শে জুলাইয়ের ঘটনা। কিন্তু প্রায় 16 মাস পরে এই ভিডিওটা সামনে এসেছে, যখন হাসান অন্য একটা মামলাতে অ্যারেস্ট হয় বা এই বিষয়টা সামনে আসে, তখন ভিডিওটা ভাইরাল হয়। তো এটা আমার চ্যানেলও কয়েকটা ভিডিও আছে, আমরা সবাই এটার প্রতিবাদ করছি কারণ এটা একটা অমানবিক কাজ। কিন্তু এই ভিডিওটা আমি প্রথম যখন এপিসোড 1 আপলোড করি তখন একজন ভাই আমাকে ইনবক্সে নক দিয়েছিলেন, বলেছিলেন যে এই ঘটনাটার পিছনে আরেকটা ঘটনা আছে। তো আমিও আমার একদম প্রথম ভিডিওটাতে, যারা শোনেননি শুনে নেবেন, একদম লাস্টে একটা কথা বলেছিলাম, অনেকে পুরো ভিডিও শোনেন না এই কারণে, যে এই নির্যাতনের ঘটনাটা যে শুধু জসিমকে হাসান বলছে যে মাদক বিক্রি করতে, জসিম বিক্রি করে না এই জন্য এইভাবে পিটাইছে, সবাই মিলে দেখছে, বিষয়টা আসলে কিন্তু একদম যৌক্তিক না। কোথাও না কোথাও কোথাও তো একটা কিন্তু আছে। তো যে কোনো ঘটনাই আপনার যখন হয়, পরবর্তী সময়ে এটা নানান তথ্য বের হয়ে আসা শুরু করে। এখন মিলন ভাইয়ের যে রিপোর্ট আছে onenews52.com-এ, সেই নিউজে আসলে খুবই মর্মান্তিক একটা ঘটনা উঠে এসেছে, যেখানে এই ভিলেন হাসান কোথাও না কোথাও একজন হিরোর ভূমিকায় চলে যাওয়ার ক্ষমতা রাখে। আমার দৃষ্টিতে হাসান কোথাও না কোথাও এখন হিরো হয়ে গেছে। তো আপনার দৃষ্টিভঙ্গি কি সেটা আপনি কমেন্টে লিখবেন। তবে এই যে অত্যাচারের সিস্টেমটা সেটা অবশ্যই যৌক্তিক ছিল না, বাট কোথাও না কোথাও সেটা আবার যৌক্তিক। কেন যৌক্তিক সেটা আপনি এই খবরটা শুনলে বুঝবেন। ওইখানে রিপোর্টার মিলন ভাই যেটা লিখেছেন, যে হাসান আসলে একটা প্রতিশোধ নিয়েছে। যারা বাংলা ছবি দেখেন আপনাদের খেয়াল থাকার কথা যে ছোটবেলা মান্না বা শাকিব খান বা যারা থাকে, যে নায়কের সামনে তার বাবাকে অন্যায়ভাবে নির্যাতন করা হয়, মাকে মারা হয়। তো নায়ক তখন ছোট বাচ্চা থাকে, তার শরীরে ক্ষমতা থাকে না, শক্তি থাকে না। তো নায়ক আস্তে আস্তে বড় হয়, তারপর সে গুন্ডা হয়। এত বড় গুন্ডা হয় যে ওই ভিলেন রে পরে দেখা গেছে যে আহমেদ শরীফ বা আপনার হুমায়ুন ফরিদিদেরকে মারতো। তারপর লাস্টে ডায়লগ থাকতো, শয়তান আজ থেকে 20 বছর আগে, যখন হুমায়ুন ফরিদি জিজ্ঞেস করতো যে বল কে তুই, তখন পরিচয় দিত যে আজ থেকে 20 বছর আগে তুই আমার বাবাকে মেরেছিলি, আমার মাকে মেরেছিলি, আমি অমুক সাহেবের ছেলে। হ্যাঁ, এরকম কিন্তু স্মৃতিশক্তি খেয়াল করাইতো অনেক সময়, তাই না? তো এইখানে ঘটনাটা সেম একটা ঘটনা। 2001 সালে যখন আপনার বিএনপি এবং জামায়াত সরকার ক্ষমতায় আসে, তো সেই ক্ষমতা এবং প্রতিপত্তির জানান দিতে আপনার তৎকালীন স্থানীয় আওয়ামী লীগের যে কর্মীরা ছিল তাদের উপর অত্যাচার হয়। আর এটা কিন্তু খুবই বাস্তব। আমাদের বাংলাদেশে যখনই কোনো গভর্নমেন্ট চেঞ্জ হয়, আপনি সেটা দেখবেন যে একদম স্কুল, আদালত, অফিস, কলেজ, প্রশাসনের সব বড় বড় জায়গা, তারপর হচ্ছে ছাত্রদল, ছাত্রলীগ, এই হোস্টেল দখল, বাজার টেন্ডার, এগুলো কিন্তু হয়। এটা অস্বীকার করার কোনো উপায় নাই, সেটা হয়। তো রিপোর্ট অনুযায়ী বা আবু ড্রাইভার যে হচ্ছে আপনার এই হাসানের বাবা, তার মুখের যে বক্তব্য সেটা হচ্ছে 2001 সালে যখন বিএনপি এবং জামায়াত সরকার ক্ষমতায় আসে, তৎকালীন ভোলা জেলার লালমোহন উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের উপরে অনেক হামলা হয়। তো তিনি ব্যক্তিগত জীবনে আওয়ামী লীগের রাজনীতি করতেন, যার কারণে বিএনপি জামাত ক্ষমতায় আসার পরে এই যে জসিম, যাকে হাসান বেঁধে উলঙ্গ করে রশি দিয়ে বেঁধে পিটাচ্ছিল, আমরা সবাই যেটা দেখে খুব আমাদের খারাপ লাগছে বা আমরা প্রতিবাদ করেছি, সেই জসিম তৎকালীন সময় আপনার বিএনপির ক্যাডার ছিল, সরাসরি বিএনপির রাজনীতিতে জড়িত ছিল এবং ক্যাডার ছিল। তো তখন তিনি আপনার এই আবু ড্রাইভারকে দলীয় কারণে কোনো একটা ইস্যুতে এই ডাউরি বাজারেই ল্যাংটা করে পিটান। জি। আর খবরের সত্যতা, এই রিপোর্ট যারা করেছে অনলাইন পত্রিকা, ভুল হলে তারা হইতে পারে, বাট আমি যেটা দেখেছি দেখে আমার কাছে মনে হয়েছে যেটার সত্যতা যাচাই দরকার। যদি কেউ ভোলা জেলার থাকেন, খবরটা সত্যতা আসলে কতটুকু। তো খবরটা এভাবে এসেছে যে এই আবু ড্রাইভারের ভাষ্য হচ্ছে যে আপনার নির্বাচনের 15 থেকে 17 দিন পর তিনি শবে কদরের নামাজ পড়ে আসছিলেন। পরে এই জসিম তাকে পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় বাজারে আক্রমণ করে। আর তখন আসলে তাকে যখন উলঙ্গ করে নির্যাতন করা হয়, তখন কেউ সামনে এগিয়ে আসেনি। আর তখন এখনকার মতন মোবাইল ফোন ছিল না যে ভিডিওটা সামনে আসার মতন। এটাও কিন্তু বাস্তব। আগে অনেক ঘটনা হইতো, আমরা ভাবতাম যে দেশ শান্তি আছে, কিন্তু ঘটনা হইতো,
প্রযুক্তির কারণে এখন হয়তো যে কোনো ঘটনা সেকেন্ডের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যায় বা প্রশাসনের নজরে পড়ে যায়। আগে কিন্তু হইতো না, আগে ধামাচাপা দিত। আমরা বাংলা ছবিতেও দেখছি যে যারা বড় বড় রাঘব বল আছেন তারা সব কিছু থামিয়ে দিত, থানা পুলিশ তো চলতো তাদের সিস্টেমে। তো এই ঘটনার সময় হাসানের বয়স তৎকালীন সময় 16-17 বছরের বা আরও কম হবে। তো হাসান তখন ছোট ছেলে ছিল, আর বাবাকে এই যে নির্যাতনের বিষয়টা তার মনের মধ্যে এতটাই গাঁথ ছিল যেটা বাংলা ছবির নায়কদের গেঁথে গেছিল। তো সে আসলে এখান থেকে মানসিকভাবে স্ট্রেস হয়, তারপর সে এখান থেকে চট্টগ্রাম চলে যায়। চট্টগ্রাম গিয়ে সে বিভিন্ন কাজকর্ম করে, পরবর্তী সময় ফিরে আসে। ততদিনে সে নিজেও কিছুটা নেশাগ্রস্ত হয়ে যায় এবং মাদকাসক্ত হয়ে যায়, যেটা হয় আর কি আপনার। তো পরবর্তী সময়ে হাসান যখন এলাকায় ফিরে আসে, সেও তার বাবা যেহেতু আওয়ামী লীগের রাজনীতি করত আর বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তো হাসান আপনার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হয়। আর স্থানীয়ভাবে সে মাদক ব্যবসা শুরু করে, মোটর শ্রমিক যেই সংগঠন আছে ওইগুলোর সাথে সে জড়িত থাকে, এমনকি নানান অপকর্ম করে, যেটা বাস্তবতা। আর যাকে পিটিয়েছিল সে জসিম, সেও কিন্তু আপনার স্থানীয়ভাবে একজন মাদক সেবী এবং ছোটোখাটো মাদক ব্যবসায়ী, এই রিপোর্টে এরকমই বলা হচ্ছে। আর এই জসিমের সাথে তার যে পূর্ব শত্রুতাটা সেটা তার মাথায় ছিল। এরপর একটা পর্যায়ে এসে আপনার জসিমের সাথে তার কোনো একটা বিষয় নিয়ে কি বলে যে ঝগড়া বাঁধে। আর সেই ঝগড়াকেই তুলনামূলকভাবে জসিম যেহেতু বিএনপির রাজনীতি করতো, তো এটা বোঝেনি বাংলাদেশ, এটা বলার অপেক্ষা রাখে না, যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত এই মুহূর্তে তাদের অস্তিত্ব প্রায় বিলীনের পথেই। আর সেইখানে যারা আওয়ামী লীগের রাজনীতি করে তারা অবশ্যই কিছুটা পজিটিভ ফিডব্যাক পাচ্ছে। আর হাসান একটু ইয়াং তাগড়া, এটা তো বোঝাই যাচ্ছে। আর জসিমের বয়সের ভারে ওই যে একটা সময়ের গুন্ডামির যে শরীরের শক্তি সেটা ক্ষয় হয়ে গেছে। তো হাসানের হাতে ওই ঘটনাটাকে কেন্দ্র করে নতুন করে একটা ঝগড়ার সূত্র করে হাসান আসলে জসিমকে প্রকাশ্যে আপনার এই লালমোহন উপজেলার ডাউরি বাজারে পিটিয়েছিল। যার কারণে স্থানীয় যে মানুষ, আমরা ভাবছিলাম যে স্থানীয় মানুষরা কেন আসলে এই হাসানকে বাধা দিচ্ছে না। দুইটা কারণ সবাই জানতো যে আবু ড্রাইভারকে জসিম একসময় এভাবে পিটিয়েছিল, আর এটা এলাকার মধ্যে খুবই আলোচিত বিষয় ছিল। আর যখন সেম ঘটনাটা রিটার্ন হইল, তখনও কিন্তু এই যে উৎসুক জনতা আপনার দেখছিল। শুধু ভাগ্য ভালো জসিমের যে প্রযুক্তির কারণে তিনি আসলে বিষয়টার জন্য বিচার পেয়েছেন। তবে জসিম এবং হাসান দুজনই কিন্তু এই মুহূর্তে কারাগারে আছেন, কারণ জসিমের নামেও বেশ কয়েকটা মামলা আছে আর হাসানের নামেও তো বেশ কয়েকটা মামলা আছেই। তো এই ঘটনা থেকে একটা জিনিস শিক্ষণীয়, যে প্রকৃতির কিছু জিনিস আছে। আমাদের এলাকায় একটা ভাষা আছে, কি বলে যে এই ক্ষেতের চাক্কা খেতেই ভাঙ্গে, লাইলে তোলে না। লাইল মানে হচ্ছে ক্ষেতের যে আপনার পাশে যে ছোট সীমানা প্রাচীর থাকে সেটার লাইল বলা হয়। তো সেই কারণে কিছু কিছু কর্ম আছে এটার প্রতিফল আপনি পাবেনই। এখন এই ঘটনাটার অরিজিনাল বাস্তবতায় আমি প্রথম দিনে বলেছিলাম যে ঘটনাটা যখন ঘটছে, যেখানে যখনই ঘটুক, মানে এখানে একটা কোনো কিন্তু থেকে যায় যে একটা সাধারণ বিষয়কে কেন্দ্র করে কি এত বড় ঘটনা হয়। সেই কারণে আমি আমার প্রতিটা ভিডিওতে একটা কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কারণ বাংলাদেশে যারা রাজনীতি করে আমরাই তো কোনো না কোনো দলের সাপোর্টার। দল যখন ক্ষমতায়, অন্য মানুষকে মানুষ মনে করি না। শরীরের শক্তি আছে, নেতার সাপোর্ট আছে, দল ক্ষমতায় আছে, প্রশাসন হাতে আছে, ভাবি যে সারা জীবনের জন্যই আমার এই দল ক্ষমতায় থেকে যাবে। তখন এই ক্ষমতার মোহে অন্ধ হইয়া এমন এমন কিছু কাজ করি যেটার একদম বাস্তব একটা উদাহরণ হচ্ছে যে যেমন কর্ম তেমন ফল। এটা কিন্তু আপনার যদি আপনি ভালো মুসলমান হন বা ভালো হিন্দু হন, আপনার খেয়াল রাখতে হবে যে আপনার কর্মের প্রতিফল আপনাকে পেতে হবে। এটা আমরা সবাই বিশ্বাস করি যারা মুসলমান আছি তো, বা হিন্দু আছেন। এই কারণে রাজনীতিটা বড়দের কাজ। আমরা যারা ছোট মানুষ আছি, ব্যক্তিগত স্বার্থে বা ব্যক্তিগত খালেদা জিয়ারে কে কী বললো, শেখ হাসিনারে কে কী বললো, বঙ্গবন্ধুরে কে কী বললো, জিয়াউর রহমানের কে কী বললো, সেগুলো নিয়ে যারা রাজনীতির প্রধান তারা করবেন, কিন্তু আপনি সেগুলোর জন্য অন্তর থেকে খুব প্রদর্শন করতে পারি। বাট কারোর উপর অত্যাচার করা, মারামারি করা, ক্ষমতার বড়াই এই যে করা, সেটার কিন্তু রিটার্ন হয়ে আসে। এই ঘটনাটা তার খুবই একটা জ্বলন্ত উদাহরণ। এখন সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, যেহেতু এটা একটা অনলাইন পত্রিকার, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়েছি, আপনারা দেখে নেবেন। এরপরে সত্য মিথ্যাটার আমি আর খবর জানি না। তবে যদি কেউ ভোলা জেলার লালমোহন উপজেলার থেকে থাকেন, এই বিষয়টা সম্পর্কে আমাকে একটু নোটিফাই করবেন। কারণ প্রকৃত ঘটনাটা সত্যটা যদি এটাই হয়, তাহলে সেই ক্ষেত্রে হাসান কতটা দোষী সেটাও কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। কারণ এখানে বিষয়টা অন্যরকম ঘটনার দিকে মন নেবে। যদিও এটা কোনো জাতীয় পত্রিকার খবর না, আর এই পত্রিকাটা সম্পর্কে আমি জানিও না, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা দেখে, বা ভোলা জেলার কেউ যদি থাকেন, আবু ড্রাইভারের সাথে যদি কারো পরিচয় থাকে ব্যক্তিগতভাবে, আমাকে একটু নোটিফাই করলে আমার মনে হয় ভালো হবে। কারণ আমরা যখন কোনো খবর দেখি, সেটার প্রথম দেখায় আমরা একটা দৃষ্টিভঙ্গি আনি, পরবর্তীতে সময় সেই ঘটনাটার পিছনের ঘটনাগুলো একে একে বের হয়ে আসতে থাকে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে
সাবস্ক্রাইব আর নত দেখতে থাকুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।